হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক একজন আলেম, উনি দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেছে। হঠাৎ করে কয়েকদিন পরে তার একজন সাথী ভাইরে স্বপ্নের যুগে দেখাইছেন। স্বপ্নের যুগে দেখি আব্দুল্লাহ ইবনে মুবারক সুন্দর করে ঘোরাফেরা করতেছি ফুলের একটা বাগান দিয়া। এবার ডাক দিয়া কয়, হযরত আপনারে আমার আল্লাহ কেমন মুআমালা করেছেন, আপনি যে সুন্দর বাগান দিয়া ঘুরতেছেন আপনার সাথে আল্লাহ কেমন মুআমালা করেছে। এবার ডাক দিয়া কয়, আমার আল্লাহ আমার সাথে উত্তম মুআমালা করেছে। বলে কি মুআমালা? আল্লাহ আমারে জান্নাত দান করে দিছে। তবে একটা কথা শুনো, বলে কি বলো? বলে আমার যেই জান্নাতটা আল্লাহ দিছে আমার সেইতে বড় জান্নাতটা আমার সামনের বাড়িওয়ালাই পাইছি। স্বপ্নের যুগে দিয়া ডাক দিয়া কয়, হুজুর আপনার সামনের বাড়ি তো একটা কামারের বাড়ি। কার বাড়ি বলেন? একটা কামারের বাড়ি। এই কথা বলার পরে ডাক দিয়া বলতেছেন, ঘুম যখন ভেঙে গেছে দৌড়াইয়া এই হুজুর সকালবেলা উঠিয়া ওই মহিলার বাড়িতে ওই কামারের বাড়িতে চলে গেছি। কামারের বাড়িতে গিয়ে গেট লক করে ডাক দিয়া মারে ডাক দিয়া কয়, মারে তোমার স্বামী এমন কি ইবাদত গুজার ছিলেন, এমন কি ইবাদত ছিলেন, আর তোমার স্বামীর কিছু ইবাদতের কথা বলবা কি? এইবার ডাক দিয়া বলেন, ও হুজুর আমার স্বামী একজন সাধারণ মানুষ ছিল, আমার স্বামী একজন সাধারণ কামার, আমার স্বামী এমন ইবাদত গুজার ছিল না, আমার স্বামী এমন কোনো ইবাদত গুজার ছিল না, এমন কোনো আল্লাহ ওয়ালা ছিল না। তবে আমার স্বামী একটা কাজ করতে দেখেছি, এই আগুনের ভিতরে পোড়া দিয়া লোহাগুলা আগুনের ভিতরে পোড়া দিয়া লাল বানাইয়া সুন্দর করে হাতুড়ি দ্বারা বাইরাইয়া কি করছেন? দা কাশি বানাইছে। কথা বলেন, দা কাশি বানাইতে হলে লোহাগুলা আগুনের ভিতরে পোড়া দিতে হয় কি হয় না? আগুনের ভিতরে পোড়া দিয়া যখন লাল হয়ে যায়, হাতুড়ি দ্বারা বাইরাইয়া লাল হয়ে যায়, যখন কি হয়ে যায়? নরম হয়ে যায়, দা কাশি গুলা বানায়। এইবার যখন আজান হয়ে গেছে, মসজিদ থেকে যখন আজান বেশি আসছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই আজানের দড়িটা যখন আসছে আমার স্বামী হাতুড়িটা আর বাড়ির সামনের দিকে দেয় নাই, হাতুড়িটা ফেলে দিয়ে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত চলে গেছি। এইভাবে যাইতে যাইতে হঠাৎ করে একদিন আমার স্বামী দেখি মনে মনে ফিসফিস করে কি যেন বলে। এজন্য আমি আমার স্বামীর ডাক দিয়ে বললাম, প্রাণের স্বামী, হ্যাঁ এ স্বামী বলেন আপনি কি বলেন, আপনি মনে মনে কি যেন বলেন। এবার ডাক দিয়ে কয়, বিবি রে দুনিয়ার সকল মানুষ আমারে কামার বলেছেনি। কি বলেছেন? আমারে কামার বলেছেন, আমারে কামার বলে জানে। তবে বিবিরে একটা কথা বলি, আমি আল্লাহর কাছে একটা ফরিয়াদ করি, আল্লাহর কাছে ডাক দিয়ে বলছি, আল্লাহ দুনিয়ার সকল মানুষ আমারে কামার বলে জানে, তাতে কোনো আমার আফসোস নাই। ওগো আল্লাহ, কিয়ামতের ময়দানে তুমি যখন ওই আয়াতের দিকে তাকাইবা, ওই আয়াতের দিকে, কোন আয়াতের দিকে? দুনিয়ার মানুষকে আল্লাহ আর একটা আয়াতের ভিতরে সম্বোধন করে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তুমি না আয়াতের ভিতরে বলছো, বান্দারে তোর নিজের নফসের উপর যতই জুলুম করস না কেন, যতই অন্যায় করস না কেন রে, এ বান্দা তুই আমি আল্লাহর রহমত থেকে দূরে সইরা যাস না। আমি আল্লাহর রহমতের আশা কইরা শেষ রজনীতে উঠিয়া 2 রাকাত নামাজ পড়িয়া 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া যদি আমি আল্লাহর কাছে বলতে পারস, আমি আল্লাহর কাছে মাফ চাইতে পারস, আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আমার সেইতে বড় অপরাধী দ্বিতীয় আর কেউ নাই। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও।
এই কথা যদি কোনো বান্দা বলতে পারে, বলতে দেরি আমার আল্লাহ মাফ করতে দেরি করে না। এজন্য বলতেছেন, ডাক দিয়া বলতেছেন, বিবিরে আমি এই কথা বলছি আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আমারে বান্দ খাটিকে কামার বলে ডাক না দিয়া আল্লাহ তুমি তোমার একটু বান্দা হিসাবে ডাক দিও। এই কথা বলতে দেরি বেচারা বুঝতে পারছে, বুঝতে আর বাকি আছে। কারণ ওর ভিতরে যখন আজানের আওয়াজ শুনছে, আল্লাহর নাম যখন শুনছে, ওর ইমানটা বড় তাজা হয়ে গেছে, ওর ইমানের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। এজন্য বলেন, এ দুনিয়ার বাজানেরা, এ দুনিয়ার জমিনের সবচেয়ে কোটিপতি আমি, আমার জন্য জান্নাতটা বড় হবে না। এ যুগের সবচেয়ে বড় বক্তা সাহেব আমি, আমার জন্য জান্নাত কিন্তু বড় হবে না। এ যুগের সবচেয়ে বড় শাইখুল হাদিস সাহেব আমি, আমার জন্য জান্নাতটা বড় হবে না। এ যুগের সবচেয়ে বড় মুহাদ্দিস সাহেব আমি, আমার জন্য জান্নাতটা বড় হবে না। এ যুগের সবচেয়ে বড় শাইখুল হাদিস সাহেব আমি, এ যুগের সবচেয়ে বড় পীর সাহেব আমি, আমার জন্য জান্নাতটা বড় হবে না। জান্নাতটা বড় হবে ওই ব্যক্তির জন্য, ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তির অন্তরে আল্লাহ পাকের ভয় শুনিয়া, আল্লাহর নাম শুনিয়া যার দেহের ভিতরে যার কম্পন যত বড় হবে, আল্লাহর জান্নাতটা তার জন্য তত বড় হবে। এ বাজার হোক না একজন ঠেলা গাড়িওয়ালা, হোক না একজন রিক্সাওয়ালা, এ দুনিয়ার বাবারে, তুমি আজকে দোকানদারি করো, তুমি আজকে ব্যবসা বাণিজ্য করো, তুমি কেন জাপটা নামাইয়া আল্লাহর ঘর মসজিদে যাইতে পারো না? অসংখ্য দোকানদার আছে, 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্ত নামাজও জামাত ছাড়ে না। কথা বলো ঠিক কিনা? কারণ সেই ব্যক্তি দোকানদারি কইরা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারে, তুমি কেন পড়তে পারো না? তুমি লেখা নাও, তোমার কপাল পুইরা গেছে, মলম দিলে আর সারবে না। কথা কন ঠিক কিনা? তোমার কপাল পড়ে গেছে, তুমি আর মলম দিলে সারবে না। এজন্য বলি বাজার, এই বণিক ভাইরা, এ বণিক ভাইরা, তোমাদের হাতে ধরে পায়ে ধরে বইলা যাইব বাবা, এই গুণটা তোমাদের ভিতরে ফিট করো, তোমাদের ভিতরে ফিট করো। এজন্য আব্দুল্লাহ ইবনে মুবারক সবচেয়ে বড় আলেম, ওর জান্নাতটার চাইতে একটা কামারের জান্নাত আল্লাহ বড় দিছে। কেন দিছে? ওর ভিতরে আল্লাহ পাকের ভয় কম্পনটা ছিল সবচেয়ে বড়। কথা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। অনেকেই দাঁড়িয়ে আছেন, যদিও জায়গা আসলে স্বল্প। আমরা যাদের মাঝখানে একটুই আছে, আপনারা একটু সকলে একটু এগিয়ে বসি, সবাই যেন বসতে পারে। অনেকেরই কষ্ট হচ্ছে, আপনারা একটু দাঁড়ান তো দেখি, একটু তাকবীর দিয়ে সবাই দাঁড়ান তো, হাত পা একটু সোজা করেন। অনেকক্ষণ ধরে বয়ান শুনতেছেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। এখন যার যার মত সামনে একটু জায়গায় করে নিয়ে বসে যায়, হাত পাগুলো একটু সোজা করে নিলাম ইনশাআল্লাহ। জি বসি, বসে যায় ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বসেন 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 এখন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। আল্লাহ, আজকে আমরা যে এলাকার বসবাস করি, আমরা সকলে এক এলাকার মানুষ। আজকে আমাদের যারা বক্তা, আমাদের নিজ এলাকার, আমরা আপনাদেরই সন্তান, আপনাদেরই ছেলে মেয়ে, কেউ ভাতিজা, কেউ ছেলে। তো আলহামদুলিল্লাহ, আমরা যা কথা শুনি, এবং আমরা তো অনেক দূর দূরান্ত থেকে অনেক বড় বড় ওলামা হজরত আলী, কি বলেন, আনি না আমরা? ওলামা হজরতরাও আলোচনা করে, সারা বাংলাদেশে অসংখ্য বড় বড় ওলামা হজরতরা আছেন। ওলামা হজরতের আলোচনা শুনেন, আমাদের এলাকার ছেলেরাও আলোচনা করলেন, বাদ মাগরিব থেকে না আলোচনা চলছে। কোরআন এবং হাদিস তো একটাই, কি বলেন? কোরআন হাদিস তো একটাই, কিন্তু এক এক ফুলের এক এক গ্রান, কি বলেন? প্রতিটি ফুলের কিন্তু একই গ্রান আসে না, এক এক ফুল থেকে এক এক গ্রানই আসে। কিন্তু ফুলের, প্রতিটি ফুলের সিফত হলো একটাই, সুবাস দেওয়া, কি বলেন? প্রতিটি ফুলের দায়িত্ব হলো একটাই, সুবাস দেওয়া, গ্রান দেওয়া। কিন্তু
এক একটা ফুল থেকে এক একটা গ্রান আসে, কি বলেন ঠিক কিনা? এজন্য আর অল্প সময়, আপনারা অনেক সময় দীর্ঘ সময় বসে বয়ান শুনছেন, আপনারা আর কিছু সময় দিবেন তো আমাকে ইনশাআল্লাহ? আছেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে সবার আগে আমি আমাদের এই বাজার কমিটির প্রতিটি সদস্যদেরকে ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাই, যারা আজকে কোরআন এবং হাদিসের কথা বলার একটা সুন্দর সুযোগ করে দিয়েছেন, এই ব্যবস্থাপনা করেছেন। যারা এই ব্যবস্থাপনা করেছেন আল্লাহ তাদেরকে নেক হায়াতে তাইয়্যিবা দান করেন, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا حبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. أولئك هم المؤمنون حقا لهم درجات يا أيها الذين أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بالها فلتدخل من أي أبواب الجنة شاء أو كما قال عليه الصلاة والسلام.
সকলে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله أبي بهدور مدينة কেমনে যাব ভাই জানি না ও ভাই বহু দূরে মদিনা কেমনে যাব ভাই জানি না আরে দয়া করে দয়ার আল্লাহ দয়া করে দয়ার আল্লাহ মিটাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আজ 2 নং পুনর্বাসন বাজার কমিটির উদ্যোগে আজ এই বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি ও আমার সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বিয়ান বাবাজিরা আমার সমবয়সী বন্ধুবর যুবক শ্রেণীর ভাইরা ও আমার আগে আলোচনা করা গেলেন এই জাতির রাহবার হযরত উলামা একরাম হযরত মাওলানা মুফতি আবুল কাসেম আল হাদি এর আগে আলোচনা করেছেন মাওলানা মুনজিরুল আহমদ ফয়েজি এর আগেও আলোচনা করেছেন যে উলামা হযরতরা আলোচনা করেছেন এর আগে আমার অত্যন্ত কাছের বন্ধুবর আব্দুল হাই সাহেব বর্ণনা আলোচনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের এই আলোচনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলের নিয়তে আনার তৌফিক দান করেন সকলে বলেন আমিন আমি আপনাদের মাঝে সূরা আনফাল থেকে যে আয়াতটি তেলাওয়াত করেছি এই আয়াতের কিছু কথা বাহিরের দিকে কোথাও যাওয়ার সুযোগ নাই এই কোরআনের আয়াত থেকে কিছু কথা আলোচনা করব যে হাদিসটি আমি তেলাওয়াত করেছি হাদিস থেকে মা বোনদের সম্পর্কে 4টি কথা আছে এই 4টি যদি মা বোনরা আমল করতে পারে তাহলে মা বোনদেরকে আল্লাহর রাসূল বলেন জান্নাতের 8টা দরজা তাদের জন্য খুলে দেওয়া হবে এজন্য বেশি দিকে অন্যদিকে যাওয়ার সুযোগ নাই আমি সুন্দর সংক্ষিপ্তভাবে এই কথাগুলো আলোচনা করার জন্য ইচ্ছা পোষণ করেছি আমা তৌফিক ইল্লা বিল্লাহ যদি আল্লাহ তৌফিক দান করেন আমি যে আপনাদের মাঝে যে আয়াতটি তেলাওয়াত করেছি এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের কিছু গুণ কীর্তন করেছেন মুমিনের কিছু গুণ বর্ণনা করেছেন যারা মুমিন যারা মুসলমান এই মুমিন মুসলমানের জন্য কিছু গুণ বর্ণনা করেছেন যে গুণগুলো মুমিনের ভিতরে থাকা কি অতীব জরুরি এই মুসলমানের মধ্যে এই 5টা গুণ যেই মুমিনের ভিতরে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওই বান্দাকে কাল মাহশার ময়দানে দুনিয়ার কোনো মানুষের ওয়াদা নয় এটা কার ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন যে আমি আল্লাহ ওই ব্যক্তিকে 3টা পুরস্কারে পুরস্কৃত করব কয়টা পুরস্কারে এই পুরস্কারের কথা 3টা আপনারা শুনে যাবেন তো ইনশাআল্লাহ কি বলেন একটু হাত তুলে দেখায় তো ইনশাআল্লাহ না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাত নামান মুমিন মুসলমান
আজকে আমরা সকলেই মুসলমান, মুসলিম জাতি, মুসলমানের বড় আফসোস। এই মুসলমান জাতি আমার আপনার এই যে দুনিয়ার জমিনে কি বলবো, আমরা যমুনার পারের মানুষ। এই বয়ালোচনা আমি অনেক জায়গায় অনেক ফাঁকি করি, বলি যে আমরা যমুনা তীরের মানুষ। অনেক সময় যমুনার তীরে যখন গোসল করতে যাইতাম, গোসল করতে যাওয়ার পরে অনেক সময় মাটি দিয়ে খেলাইতাম। কি বলেন? খেলাইতাম না? খেলাইতাম অর্থাৎ গর্ত করে মাটি করে এভাবে উঁচু করতে মাটি দ্বারা ঘর বানাইতাম। অনেক উঁচু হয়ে ঘর হয়ে যেত, ঘর বানাইতাম। আবার কতক্ষণ পরে ভেঙে দিয়া আমরা বাড়িতে চলে আসতাম। বর্তমান জামানায়, বর্তমান সমাজে 2025 সালে আজকে কয় তারিখ? 23/11/2025 এই সময় পর্যন্ত পৌঁছে মানুষ আজকে দুনিয়াতে ওই পুতুল খেলার মতো পুরা জিন্দিগিটা আমরা উদযাপন করতেছি। কথা বলেন ঠিক কিনা? মনে করতেছি পুতুল খেলার মতো। আসলে কি দুনিয়াটা পুতুল খেলার মতো? কিভাবে? আমি আপনাদের মাঝে এটা একটা দৃষ্টান্ত, বাদশা হারুন রশিদের তার স্ত্রীকে নিয়ে সব বিকেলবেলা নদীর ধারে ঘুরতে গেছেন। ঘুরতে গিয়ে দেখে নদীর ধারে এক পাগল এই মাটি দ্বারা ঘর বানাইতেছে। মাটি দ্বারা যখন ঘর বানাইতেছেন, ঘর বানানোর পরে তাকে জিজ্ঞাসা করছে, বাহলো এই ঘর কি করবা? বলে এই ঘর আমি টেন্ডার দিয়ে বিক্রি করব। কত? বলে 1 দিরহাম। তখন বলছেন, তোমার এই 1 দিরহামের এই মাটির ঘর কিনে নিলে আমার ফায়দা হবে কি, লাভ হবে কি? কি বলেন? 1 দিরহাম যে দিব আমি এমনি এমনি দিব? এমনি তো কেউ দিবে না। তাহলে 1 দিরহাম দ্বারা তোমার ঘর কিনে নিলে আমার ফায়দা হবে কি? তখন বলছেন, আমার এই ঘর যদি কেউ কিনে নেয় তাহলে আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনাকে জান্নাতের ভিতরে আল্লাহ একটা ঘর নির্মাণ করে দেবে। কোথায় নির্মাণ করে দিবে? জান্নাতে। আর জান্নাতের ঘরের দাম কম না বেশি? হ্যাঁ, জোরে বলেন। আল্লাহ। বাদশাহ হারুন রশিদ হাসার ছলে চলে গেছে। পিছন দিকে তার বিবি জুবাইদা, মালেকা জুবাইদা বলছেন, বাহালুল তোমার এই ঘর কিনলে ফায়দা হবে কি? বলে আমার এই ঘর যদি কেউ কিনে নেয় তাহলে আল্লাহ তার জান্নাতের ভিতরে একটা ঘর দান করবে। মা জাতি, মহিলা না, মহিলাদের দিলটা অনেক নরম। কি বলেন? জান্নাতের কথা যখন শুনছে আর দেরি নাই, সাথে সাথে ব্যাগ থেকে 1 দিরহাম বের করে পাগলের হাতে দিয়ে দিচ্ছে। দেওয়ার পরে চলে গেছে, ঘরটা নিয়ে চলে গেছে। ওই দিন সারাদিন পরে রাত্রি যায় ঘুমের ঘরে গেছে। ঘুমের ঘরে যায় বাদশাহ হারুন রশিদ ঘুমের ঘরে দেখতেছে মাহশর ময়দান, কিয়ামত ময়দান কায়েম হয়ে গেছে। কি হয়ে গেছে? কিয়ামত ময়দান কায়েম হয়ে গেছে। এইবার সে কি করছে? ঘুরতেছে জান্নাত। প্রতিটি জান্নাতের ভিতরে যারা জান্নাতি হবে, যারা জান্নাতে যাবে, জান্নাতি মানুষদের ঘেটের ভিতরে প্রতিটি জান্নাতি যুবকের নাম লেখা থাকবে। তো ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখে একটা ঘেটের ভিতরে তার বিবি জুবাইদার নাম লেখা। সুবহানাল্লাহ, কালকে করেন সকলে। যখন জুবাইদার ঘর নাম দেখছে জান্নাতের ঘেটের ভিতরে, তখন মনে করছে আমার বিবির ঘর, আমি একটু দেখে আহি। কি বলেন? কিন্তু দুনিয়ার নিজাম আর আখেরাতের নিজাম সমান নয়। যখন দুনিয়ার না আখেরাতের নিজাম সমান নয়, আখেরাত যখন যাইতে নিছে বলেন লোকজন দারোয়ান কাটে বলতেছেন, না এই জান্নাত আপনার জন্য নয়, এই জান্নাত জুবাইদার জন্য আল্লাহ তৈরি করছেন। এই কথা যখন দেখছেন, কারণ কি? কেন? বলে উনি 1 দিরহাম দ্বারা মাটির ঘর কিনে নেওয়ার কারণে আল্লাহ এই জান্নাত জাতের দান করছে। এই কথাটা যখন বাদশাহ হারুন রশিদ শুনছে, ভিতরে ধাক্কা লাগছে কিনা? আর এই ঘরটা তো আমি নিতে চাইছিলাম, নিলাম না, বিবি নিছে, বিবির জন্য জান্নাত। সকালবেলা বিবির কাছে বলে না, না বলার কারণে বিবির কাছে বললে হেরে যাবে। বিকেলবেলা বলতেছেন বিবিরে চলো আজকেও একটু যাই। বাদশাহ হারুন রশিদের ভিতরে ফিকির হলো, চিন্তা হলো যে আমি আজকে যাই, যত দামি হোক না কেন ওই ঘরটা আমি কিনে নিবই। ওই ঘরটা আমি কি কিনে নিব। যখন এই ঘর কেনার জন্য আজকেও বিকেলবেলা বিবিরে নিয়ে গেছে, বিবি চলো যাই। গেছে, যাওয়ার পরে দেখে ঘর বানায়। ডাক দেখে, বাহলুল কি করো? বলে আমি মাটি দ্বারা ঘর বানাই।
এই ঘরটা কি করবা? এই ঘরটা আমি দিরহাম কি করব, এক কি করব, টেন্ডার দিয়া বিক্রি করব। এবার ডাক দিয়া কয়, এরে বাহালুল কত নিবা বলো? এইবার বাহালুল ডাক দিয়া কোন কথাটা কয়, এই বাজানেরা আপনাদের দিলের ভিতরে গাতা দরকার। বাহালুল ডাক দিয়া কয়, বাদশা জাহাপানা, আমার এই মাটির ঘরটা যদি কিনে নিতে হয়, আপনার এই বাগদাদ শহরের এই রাজত্বের অর্ধ রাজত্ব আমার নামে লিখে দিতে হবে। এবার ডাক দিয়া বলেন, অর্ধ রাজত্ব লিখে দিব কেন? এত দাম কেন? এইবার ডাক দিয়া কয়, বাদশাহ, আপনার বিবি জান্নাত কিনছে না যাই না, মাটির ঘর কিনা জান্নাত পাইছে না যাই না, না শুই না, না বুঝা নিয়া জান্নাত পাইছি। কিন্তু আপনি তো আইছেন বিবির জান্নাতের দেখা যাই না, এজন্য আপনার রাজত্বের চেয়ে জান্নাতের দাম অনেক অনেক গুণ বেশি। এজন্য বলি বাজান, ও বাজান, একটা দিরহাম দ্বারা মাটির ঘর কিনে নিয়ে জান্নাত পাওয়া যায়? কথা বলেন। যদি ইখলাস ভিতরে থাকি, যদি আল্লাহর ভয় তার ভিতরে থাকে, তাহলে এইভাবে করা যায়। কিন্তু বাজান, ওই মাটির ঘর খেলে খেলে ভেঙে দিয়ে আসলাম, এটা কিন্তু নয়। দুনিয়াটা এইরকম কিন্তু নয়। দুনিয়া যদি এরকম মনে করো, 60 বছর 70 বছর 80 বছর হায়াতের জিন্দেগি আমি পাইছি, আমি ব্যবসা বাণিজ্য করছি, আমি বড় দোকানদার, আমি বড় ব্যবসায়ী, আমি বড় চাকরিজীবী, আমি চাকরিজীবী কইরা অনেক টাকার মালিক হয়ে গেছি, কোটি টাকার মালিক হয়ে গেছি, আমার আর কিছু দরকার নাই। ভুল করবা, কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজানেরা রে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের ভিতরে সূরা আনফালের ভিতরে বলেন, মুমিনের পৃথিবীর কিছু গুণ কীর্তন বর্ণনা করতেছেন, আমি আপনাদের মাঝে বর্ণনা করব। এই আয়াতের ভিতরে মুমিনের 5টা গুণ বর্ণনা করেছেন। কয়টা গুণ বলেন? এই 5টা গুণ যদি বাজান আপনাদের ভিতরে ফিট করতে পারেন, দুনিয়ার জমিনে থাকতে আর কিছু লাগবে না, লাগবে না। এই 5টা গুণ যদি আপনার ভিতরে এই সাজায়, এই 5টা গুণ যদি আপনার ভিতরে ফিট করতে পারেন, আমার আল্লাহ খুশি হইয়া জান্নাত আপনারে দান করে দিবে। 1 নাম্বার হলো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এ বাজানেরা, যারা মুমিন হবে, মুমিন হবে, এই মুমিনের সামনে যখন আল্লাহর নামটা লওয়া হবে, ওই মুমিনের দেহের ভিতরে প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুমিনের সামনে যখন আল্লাহর নাম লওয়া হবে, কেমনে আল্লাহর নাম নিবে? চাষটালগুলার ভিতরে বর্তমান জামানায় এই চাষটালগুলার ভিতরে আপনারা ধরেন বইয়া রয়েছেন, মসজিদ থেকে আজান বেশি আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সকলের বড়, আল্লাহ সকলের বড়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। কথা বলেন। হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, আসো নামাজের দিকে। মুয়াজ্জিন প্রতি ওয়াক্তে 5 বার, প্রতিদিনে 5 বার 5 ওয়াক্ত মসজিদে আজান দিয়া ডাকতেছে আপনাদের। এই ডাকার পরেও আজানের শব্দ হলো আল্লাহ সবার বড়, আল্লাহ সবার বড়। এরপরে আপনি আপনার কাজেই ব্যস্ত। এ কথাই প্রমাণ করে আমার কাজটাই আগে, আমার কাজটাই ওই কাজের চেয়ে বড়। কথা বলেন। এ দুনিয়ার বাজার, এই দুনিয়ার বাবজানেরা, একটু দিলের কানটা লাগাও, এরপরে বলেন হাইয়া আলাল ফালাহ, আও কামিয়া ফি কি তরফ, আসো নিজের কল্যাণের জন্য। কার কল্যাণ বলেন? নিজের কল্যাণের জন্য। মানুষেরা, মুরব্বীরা একটা কথা বলেন, নিজের বুঝলে যে না বুঝে তার চাইতে বড় পাগল আসেনি। কয় না যে নিজের বুঝটা পাগলেও বুঝে, কথা কয় না?
কিন্তু বর্তমান জামানায় 2025 সালে আইসা বড় নিমক হারাম আজকে আমরা মানুষের দল ইনসান, এই ইনসানগুলা নিজের বুঝটাও আমরা বুঝি না। কথা কন, আমরা নিজের বুঝটা বুঝি না। বলে হুজুর কেমনে বুঝি না? আমি তো ব্যবসা বাণিজ্যের লাভ বুঝি, আমি ব্যবসা বাণিজ্যের লাভ বুঝি, চাকরির ব্যবসা আমি কি বুঝি, অফিসটা বুঝি, সব বুঝি, আমি দুনিয়ার লাভ বুঝলাম না কেন? এ বাজান দুনিয়ার পরাগান্দার লাভ তুমি বুঝলা? তোমার বিবিটারে ভালোভাবে চালাইতে হবে, তোমার বিবিটারে ভালো পোশাক দিতে হবে, তোমার বিবিটারে ভালো মন্দ খাওয়াইতে হবে, এটা তোমার কর্তব্য। যেদিন তুমি ইজাবার কবুলের মাধ্যমে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছো, ওই দিন থেকে তোমার উপর দায়িত্ব অর্পিত হয়ে গেছে তারে ভরণ পোষণ করার জন্য। কথা বলো ঠিক কিনা? তোমার সকল দায়িত্ব, তোমার সব দায়িত্ব তুমি নিয়ে নিছো ইজাবার কবুল বলিয়া। কবুল যেদিনই বলছো ওই মেয়ের দায়িত্ব সব তোমার, খানা আনার দায়িত্ব, পরনের দায়িত্ব, সব দায়িত্ব তোমার। মার বাবার ব্যবস্থায় যখন তুমি বড় হয়ে গেছো, চাকরিজীবী হয়ে গেছো, ব্যবসা বাণিজ্য হয়ে গেছো, মা তোমার বৃদ্ধ হয়ে গেছে, বাবা তোমার বৃদ্ধ হয়ে গেছি, এই মার বাবা বৃদ্ধ বয়সে এদেরকে পালন করা, লালন করা, তুমি ঋণ পরিশোধ করো। কথা বলো ঠিক কিনা? বলে হুজুর ঋণ পরিশোধ করবো কেন? মা বাবার কি ঋণ পরিশোধ করতে কেউ পারবে? জোরে বলেন। পারবে না, পারবে না, পারবে না। এরপরেও বলে কেন বলা হয়েছে? এজন্য বুঝানোর জন্য বলা হয়েছে, কারণ তোমার ছোটকাল থেকে নিয়ে বালক পর্যন্ত মানুষ করেছেন কে? জোরে বলেন। আল্লাহ মানুষ করেছেন, কিন্তু খানা খাদ্যের ব্যবস্থা করেছেন কার মাধ্যমে? বাবার মাধ্যমে, বাবার মাধ্যমে, বাবার মাধ্যমে। বাবা কত কষ্ট করে তোমার লালন পালন করছে। বাবা তোমার ঈদের আগের ভিতরে জামা নেয় নাই, বাবা কাপড় চোপড় না নিয়ে সন্তানকে যখন দিতে পারে নাই, বাবা সেই দিন ঈদের জামা ভিতরে জামাটা নিতে পারে নাই, সন্তানকে নতুন জামা দিয়া বাবা পুরান একটা জামা ইস্তারি কইরা ঈদের দিনটা কাটাইছে। সন্তানটারে আপন নতুন জামা দিয়া নতুন এক সেট জুতা কিনা দিতে পারে নাই। বাবার মনে বড় দুঃখ, বাবার মনে বড় কষ্ট। বাবা সন্তানরে জুতা কিনে দিছে, বাবা পুরান স্যান্ডেলটা পাই দিয়া ঈদগার মাঠে গেছে। কথা বলো ঠিক কিনা? এত কষ্ট কইরা বাবা তোমারে লালন করলো, বাবা তোমারে লালন করলো, পালন করলো। আজকে সেই বাবার মারে খাওয়াইতেছো, তুমি মনে করতেছো আমি বড় বহুত কিছু করে ফেলছি। না রে না যুবক, না। বাবারে খাওয়াইতেছো, এটা তোমার কর্তব্য। কথা বলো, দায়িত্ব তুমি পালন করতেছো, বাবারে খাওয়ান তোমার দায়িত্ব। এই যে বাবারে খাওয়াইতেছো, দায়িত্ব পালন করো। মারে খাওয়াইতেছো, দায়িত্ব পালন করলা। বিবিরে খাওয়াইতেছো, কর্তব্য পালন করলা। ছেলে মেয়ে বালেগ হওয়ার আগ পর্যন্ত খাওয়াইলা, তুমি তোমার দায়িত্ব পালন করলা। কিন্তু তুমি তোমার নিজের বুঝটা কেন বুঝলা না? তুমি তোমার ছেলের জন্য সারাদিন দোকানদারি করো, নামাজ পড়তে যাইতে পারো না, বলে দোকানের ভিড় যাইতে পারি না। সারাদিন অফিস আদালতের ভিতরে ব্যস্ত, কলমটা ঘুরাইতে পারো না। সারাদিন কলমের আগায় ঘুরাইতে ব্যস্ত থাইকা, অফিসে ব্যস্ত থাইকা সারাদিন নামাজটারে গায়েব করে দিলা। ফজরের নামাজ গায়েব করে দিলা, জোহরের নামাজ গায়েব করে দিলা, আসরের নামাজ গায়েব করে দিয়া, এবাজান সকল নামাজ গায়েব করে দিয়া বিবির জন্য হাসি ফোটানোর জন্য মাসের বেতনটা পাইয়া নতুন একটা শাড়ি নিয়ে আসলা, বিবি খুশি হয়ে গেল। ছেলের জন্য 2টা জামা আনলা, ছেলে খুশি হয়ে গেল। মার জন্য কাপড় আনছো, মা খুশি হইল, বাবা খুশি হইল। কিন্তু নামাজটা যে পড়লা না, আমার আল্লাহ তো তোমার প্রতি বেজার হয়ে গেল। কথা কও না? আমার আল্লাহ তো তোমার প্রতি বেজার, আল্লাহ তো তোমার প্রতি বেজার। এজন্য বলেন হাইয়া আলাল ফালাহ,
আসো নামাজের জন্য, আসো নামাজের জন্য। আও কামিয়ে ভিকি তরফ নিজের কল্যাণের জন্য, কিন্তু নিজের বুঝটা তুমি বুঝলা না। এ ব্যবসায়ী ভাইরা, তুমি নিজের বাসটা তুমি বুঝলা না, নিজের কাজটা বুঝলা না, নিজের কাজটা বুঝলা না। তুমি কি করলা? দোকানদারিতে ব্যস্ত, চাষটাল নিয়ে ব্যস্ত, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, তুমি তোমার অফিসের কলম গুড়ানো নিয়ে ব্যস্ত। নামাজের ভিতরে যাইলা না, নামাজের ভিতরে যাইতে পারলা না, তুমি তোমার কপাল খাইলা। কথা বলো ঠিক কিনা? এজন্য বলি বাজারেরা রে, আজান হয়ে গেল, তুমি চাষটাল গুলার ভিতরেই বয়া থাইকে জীবনটা কাটাইলা, মসজিদের পর্যন্ত গেলা না। তুমি মুসলমান দাবি করো কি কইরা? কথা বলে, মুসলমান দাবি করো তুমি কি কইরা? আজান হয়ে গেছে, তুমি চাষটাল গুলার ভিতরে গল্প গুজবে চা খাইয়া মুক্ত হয়ে গেলা, চা খাইয়া তুমি দিনটা কাটাইয়া দিলা, আল্লাহর হুকুম পালন করতে গেলা না, আল্লাহর হুকুম পালন করার জন্য মসজিদে গেলা না। এজন্য বলি বাজান, খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি বাবা, তুমি একজন মুসলমান ইমানদার, তুমি কত বড় ইমানদার, কত বড় ইমানদার। আজান হওয়ার পরে তুমি আজান শোনার পরে মসজিদ পর্যন্ত যাইতে পারলা না। যেই আজান শোনার পরে যেই ব্যক্তির চাষটাল থেকে তুইলা আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত নিতে পারে না, যেই ব্যক্তির আল্লাহর ঘর মসজিদ থেকে আজান শোনার পরে, আজান শোনার পরে নিজের ঝাপটা নামাইয়া আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত নিতে পারল না, খোদার কসম কইরা বইলা যায় বাজান, খোদার কসম কইরা বইলা যায়, যেই ঈমান তোমার চাষটাল থেকে তুইলা আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত নিতে পারে না, ওই ঈমান কোনোদিন তোমারে কবরের জগৎ থেকে তুইলা জান্নাত পর্যন্ত নিতে পারবে না। ওই ঈমান তোমারে কেমনে করে কবরের জগৎ থেকে জান্নাতে নিবে? নিতে পারবে? ক্ষমতা আছে? ক্ষমতা নেই। তাহলে কি করতে হবে বাজারেরা? ও ব্যবসায়ী বণিক ভাইরা, তোমাদের হাতে ধরে পায়ে ধরে বইলা যায়, আমার গ্রামবাসী, আমার চাচা, আমার বাবা, আমার চাচা, আমার খালু, আমার মামা, আমার সকল আত্মীয় স্বজন, আমার ভাই বেরাদার, আমার আত্মীয় স্বজন, আমার গ্রামের মানুষ, এই জন্য আমি তোমাদের হাতে ধরে পায়ে ধরে বইলা যাই, আজানটা যখন হয় তোমরা একটু বন্ধ করিয়া মসজিদে যাইয়া নামাজটা পড়া আইসা আবার তুমি দরজা খোলো, আবার তুমি দোকানটা খোলো, তোমার দোকানে আসো বেশি বেচা কিনি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক তোমারে কোন দিক দিয়া দিবে তুমি টেরও পাইবা না। 10টা কাস্টমার আসুক সব বন্ধ, বলে আমি ব্যবসা বাণিজ্য করে আমি দোকানটারে নামায়া দেই। এজন্য বাজান তোমাদেরকে বলি বাবা, যাও না সৌদি আরবে, যাও না তোমরা যারা আল্লাহর ঘর জিয়ারত করার জন্য, আল্লাহর ঘরটা জিয়ারত কইরা আসো। দেখো যেই সময় আজান হয়, আজান হয় 10তলা 5তলা 5তলা বিল্ডিং থেকে পিপিলিকার মতো নামতে থাকে। সকল দোকানগুলার ভিতরে বিছনার চাদরটা একটা ছড়ায় দিয়ে দোকানদাররাও নামাজে চলে গেছি। কথা কয় না? চাদরটা বিছা দিয়া জাপটা নামা দিয়া তালাও দেয় নাই, তালাও দেয় নাই, জাপটারে নামা দিয়া মসজিদে গেছে, মসজিদে যায় জামাতের সাথে নামাজটা পড়া আবার আয়া দোকান খুলছে। এ বাজার আমি কসম করে বইলে যাই, একটা দিন নয়, আপনারা কয়েকটা দিন আপনারা একটু মেহনত করে আজানের সময়, আজান হওয়ার পরে তো জাপটা নামাইয়া নামাজ পড়তে যাবেন। একটা সপ্তাহ দেখেন আর একটা সপ্তাহ নামাজ ছাড়া দেখেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন দিক দিয়ে বরকত দিবে আপনি টেরও পাইবেন না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেই বান্দার সামনে আজান আল্লাহর দুনিয়া আল্লাহর ধ্বনি শোনা যায়, আল্লাহর আওয়াজ শুনবে, যেই মুমিনের সামনে আল্লাহ পাকের নাম লওয়া হবে, ওই ব্যক্তির মনের দিলের ভিতরে কম্পন শুরু হবে। কথা বলেন, দিলের ভিতরে কম্পন না হয়, তুমি যত বড় ব্যবসায়ী হও, যত বড় কোটিপতি হও, যত বড় ইমানদারি বলে দাবি করো, আল্লাহর জান্নাত পাইতে দেরি আছে। কেমনে জান্নাত পাইতে দেরি? একটা দৃষ্টান্ত দিব বাবা, একটা দৃষ্টান্ত দিব বাজানেরা। এ দুনিয়ার বাজান হযরতে বাগদাদের জমিনে সবচেয়ে বড় আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক একজন আলেম, উনি দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেছে।
হঠাৎ করে কয়েকদিন পরে তার একজন সাথী ভাইরে স্বপ্নের যুগে দেখাইছেন। স্বপ্নের যুগে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক সুন্দর করে ঘোরাফেরা করতেছি ফুলের একটা বাগান দিয়া। এবার ডাক দিয়া কয়, হযরত আপনারে আমার আল্লাহ কেমন মুআমালা করেছেন? আপনি যে সুন্দর বাগান দিয়া ঘুরতেছেন, আপনার সাথে আল্লাহ কেমন মুআমালা করেছে? এবার ডাক দিয়া কয়, আমার আল্লাহ আমার সাথে উত্তম মুআমালা করেছে। বলে কি মুআমালা? আল্লাহ আমারে জান্নাত দান করে দিছে। তবে একটা কথা শুনো, তবে একটা কথা শুনো। বলে কি? বলো। বলে আমার যেই জান্নাতটা আল্লাহ দিছে, আমার সেইতে বড় জান্নাতটা আমার সামনের বাড়িওয়ালাই পাইছি। স্বপ্নের যুগে দিয়া ডাক দিয়া কয়, হুজুর আপনার সামনের বাড়ি তো একটা কামারের বাড়ি। কার বাড়ি বলেন? একটা কামারের বাড়ি। এই কথা বলার পরে ডাক দিয়া বলতেছেন, ঘুম যখন ভেঙে গেছে দৌড়াইয়া এই হুজুর সকালবেলা উঠিয়া ওই মহিলার বাড়িতে, ওই কামারের বাড়িতে চলে গেছি। কামারের বাড়িতে গিয়ে গেট লক করে ডাক দিয়া মারে ডাক দিয়া কয়, মারে তোমার স্বামী এমন কি ইবাদত গুজার ছিলেন, এমন কি ইবাদত ছিলেন, আর তোমার স্বামীর কিছু ইবাদতের কথা বলবা কি? এইবার ডাক দিয়া বলেন, ও হুজুর আমার স্বামী একজন সাধারণ মানুষ ছিল, আমার স্বামী একজন সাধারণ কামার, আমার স্বামী এমন ইবাদত গুজার ছিল না, আমার স্বামী এমন কোনো ইবাদত গুজার ছিল না, এমন কোনো আল্লাহ ওয়ালা ছিল না। তবে আমার স্বামী একটা কাজ করতে দেখেছি, এই আগুনের ভিতরে পোড়া দিয়া লোহাগুলা আগুনের ভিতরে পোড়া দিয়া লাল বানাইয়া সুন্দর করে হাতুড়ি দ্বারা বাইরাইয়া কি করেছেন? দা কাশি বানাইছে। কথা বলেন, দা কাশি বানাইতে হলে লোহাগুলো আগুনের ভিতরে পোড়া দিতে হয় কি হয় না? আগুনের ভিতরে পোড়া দিয়া যখন লাল হয়ে যায়, হাতুড়ি দ্বারা বাইরাইয়া লাল হয়ে যায়, যখন কি হয়ে যায়? নরম হয়ে যায়, দা কাশি গুলা বানায়। এইবার যখন আজান হয়ে গেছে, মসজিদ থেকে যখন আজান বেশি আসছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই আজানের দড়িটা যখন আসছে, আমার স্বামী হাতুড়িটা আর বাড়ির সামনের দিকে দেয় নাই, হাতুড়িটা ফেলে দিয়ে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত চলে গেছি। এইভাবে যাইতে যাইতে হঠাৎ করে একদিন আমার স্বামী দেখি মনে মনে ফিসফিস করে কি যেন বলে। এই জন্য আমি আমার স্বামীর ডাক দিয়ে বললাম, প্রাণের স্বামী, হ্যাঁ এ স্বামী বলেন, আপনি কি বলেন? আপনি মনে মনে কি যেন বলেন, বলেন। এবার ডাক দিয়ে কয়, বিবি রে, দুনিয়ার সকল মানুষ আমারে কামার বলেছেন। কি বলেছেন? আমারে কামার বলেছেন, আমারে কামার বলে জানে। তবে বিবিরে একটা কথা বলি, আমি আল্লাহর কাছে একটা ফরিয়াদ করি, আল্লাহর কাছে ডাক দিয়ে বলছি, আল্লাহ দুনিয়ার সকল মানুষ আমারে কামার বলে জানে, তাতে কোনো আমার আফসোস নাই। ওগো আল্লাহ, কিয়ামতের ময়দানে তুমি যখন ওই আয়াতের দিকে তাকাইবা, ওই আয়াতের দিকে, কোন আয়াতের দিকে? দুনিয়ার মানুষকে আল্লাহ আর একটা আয়াতের ভিতরে সম্বোধন করে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ, তুমি না আয়াতের ভিতরে বলছো, বান্দারে তোর নিজের নফসের উপর যতই জুলুম করস না কেন, যতই অন্যায় করস না কেন রে, এ বান্দা তুই আমি আল্লাহর রহমত থেকে দূরে সইরা যাস না। আমি আল্লাহর রহমতের আশা কইরা শেষ রজনীতে উঠিয়া 2 রাকাত নামাজ পড়িয়া 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া যদি আমি আল্লাহর কাছে বলতে পারস, আমি আল্লাহর কাছে মাফ চাইতে পারস, আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আমার সেইতে বড় অপরাধী দ্বিতীয় আর কেউ নাই। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও।
এই কথা যদি কোনো বান্দা বলতে পারে, বলতে দেরি আমার আল্লাহ মাফ করতে দেরি করে না। এজন্য বলতেছেন, ডাক দিয়া বলতেছেন, বিবিরে আমি এই কথা বলছি, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমারে বান্দ খাটিকে কামার বলে ডাক না দিয়া আল্লাহ তুমি তোমার একটু বান্দা হিসাবে ডাক দিও। এই কথা বলতে দেরি বেচারা বুঝতে পারছে, বুঝতে আর বাকি আছে। কারণ ওর ভিতরে যখন আজানের আওয়াজ শুনছে, আল্লাহর নাম যখন শুনছে, ওর ইমানটা বড় তাজা হয়ে গেছে, ওর ইমানের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। এজন্য বলেন, এ দুনিয়ার বাজানেরা, এ দুনিয়ার জমিনের সবচেয়ে কোটিপতি আমি, আমার জন্য জান্নাতটা বড় হবে না। এ যুগের সবচেয়ে বড় বক্তা সাহেব আমি, আমার জন্য জান্নাত কিন্তু বড় হবে না। এ যুগের সবচেয়ে বড় শাইখুল হাদিস সাহেব আমি, আমার জন্য জান্নাতটা বড় হবে না। এ যুগের সবচেয়ে বড় মুহাদ্দিস সাহেব আমি, আমার জন্য জান্নাতটা বড় হবে না। এ যুগের সবচেয়ে বড় শাইখুল হাদিস সাহেব আমি, এ যুগের সবচেয়ে বড় পীর সাহেব আমি, আমার জন্য জান্নাতটা বড় হবে না। জান্নাতটা বড় হবে ওই ব্যক্তির জন্য, ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তির অন্তরে আল্লাহ পাকের ভয় শুনিয়া, আল্লাহর নাম শুনিয়া যার দেহের ভিতরে যার কম্পন যত বড় হবে, আল্লাহর জান্নাতটা তার জন্য তত বড় হবে। এ বাজার হোক না একজন ঠেলা গাড়িওয়ালা, হোক না একজন রিক্সাওয়ালা, এ দুনিয়ার বাবারে, তুমি আজকে দোকানদারি করো, তুমি আজকে ব্যবসা বাণিজ্য করো, তুমি কেন জাপটা নামাইয়া আল্লাহর ঘর মসজিদে যাইতে পারো না? অসংখ্য দোকানদার আছে, 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্ত নামাজও জামাত ছড়ে না। কথা বলো ঠিক কিনা? কারণ সেই ব্যক্তি দোকানদারি কইরা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারে, তুমি কেন পড়তে পারো না? তুমি লেখা নাও, তোমার কপাল পুইরা গেছে, মলম দিলে আর সারবে না। কথা কন ঠিক কিনা? তোমার কপাল পড়ে গেছে, তুমি আর মলম দিলে সারবে না। এজন্য বলি বাজার, এই বণিক ভাইরা, এ বণিক ভাইরা, তোমাদের হাতে ধরে পায়ে ধরে বইলা যাইব, বাবা এই জুনটা তোমাদের ভিতরে ফিট করো, তোমাদের ভিতরে ফিট করো। এজন্য আব্দুল্লাহ ইবনে মুবারক সবচেয়ে বড় আলেম, ওর জান্নাতটার চাইতে একটা কামারের জান্নাত আল্লাহ বড় দিছে। কেন দিছে? ওর ভিতরে আল্লাহ পাকের ভয় কম্পনটা ছিল সবচেয়ে বড়। কথা বলেন। এজন্য বলি বাজান, এই যুবক ভাইরা, আজকে আমার যুবক এলাকার যুবক ভাইদের দেখা আমার মনটা ভরে গেছে। যুবক ভাই, আজকে যেই যুবক ভাইরা আয়োজন করছ, যুবক ভাইরে তোমাদের একটা কথা বলি, ইমান কত দাম, ইমান কত দাম, ইমানের কত দাম। একটা কথা, ছোট্ট কথা না বললে নয় বাজান। এই ইমানদাররা, এই যুবকের ইমান কেমন ছিল আর তোমাদের ইমান কেমন ছিল, একটু কি করবা, একটু ডিসপ্লেস করবা। তোমরা একটু দেখে নাও, জেনে নাও, রোম পারস্যের ভিতরে যুদ্ধ হয়ে গেছে। পারস্যের ময়দানের একটা কি হয়েছে, ওই পারস্যের ভিতরে ও দুনিয়ার মুসলমানদের 3টা ভাই, 3টা যুবক অ্যারেস্ট হয়ে গেছে। কয়জন যুবক বলেন? 3 জন যুবক কি হয়ে গেছে, অ্যারেস্ট হয়ে গেছে। এই 3 জন যুবক মুসলমান, 3টা ভাই। তারা এই 3টা ভাই 17-18 বছরের টকবকে যুবক। এই যুবকগুলা বাজানেরা যখন সরকারের হাতে অ্যারেস্ট হয়ে গেছে, জালেম সরকারের হাতে অ্যারেস্ট হয়ে গেছে, এইবার ডাক দিয়া বলতেছে, তোদের ধর্ম ছাড়, না হইলে আমাদের ধর্মের ভিতরে আয়, যদি না আসো তোমাদেরকে কি করা হবে, কতল করা হবে। এইবার 3টা ভাই মিলিয়া ডাক দিয়া কয়, এ বাদশা জাহাপানা, ইমানের কালেমা যেদিন গ্রহণ করছি, ইমানের স্বাদ আমি যেদিন আমার ভিতরে গ্রহণ করছি, ওই দিন থেকে তামান্না করছি, জীবন দিতে পারে, ইমান দিতে পারবো না, ইমান দিব না, ইমান দিব না। এই কথা বলার পরে বাদশা জাহাপানা বলে, এ যুবকেরা, এ আমার সিপাহসালারা, শোনো, একটা বিশাল কড়াইয়ের ভিতরে তেল গরম করো। বিশাল সুন্দর করে বড় একটা কড়াইয়ের ভিতরে তেল গরম করছে। এক বেল বাজারে না, 1 নয় 2 নয়, 1 2 3 দিন, 3টাতে যখন তেলটা গরম করছে, ওই তেলটা কেমন গরম হতে পারে? ওই তেল গরম করার পর বড় ভাইটারে বলে, ভাই রে, তুই তাড়াতাড়ি ইমান ছাড়বি না এই কড়াইয়ের ভিতরে যাবি? বলে, না না না, ইমান ছাড়তে পারবো না, কড়াইয়ের ভিতরে যাব, জিনের জীবনটা বিলীন করে দিব, ইমান ছাড়বো না। এই কথা বলার সাথে সাথে বড় ভাইটারে নিয়ে কড়াইয়ের ভিতরে ছেইরা দিছি।
ছেড়ে দেওয়ার সাথে সাথে বাজা মাছের মতো বাজি হইয়া রক্ত মাংস দেহগুলা সব পানির হয়ে গেছে, শুধু হাড়গুলা খড়কুটার মতো বাসতেছে। এবার মেজু ভাইটারে ডাক দিয়া বলে, ও যুবক, তুমি কি ঈমান ছাড়বা না করার ভিতরে যাইবা? এবার ডাক দিয়া কয়, আমার বড় ভাই যে পথে চলে গেছে, আমার বড় ভাই যে পথে চলে গেছে, আমি আর এই পথে থাইকা লাভ কি? আমারও সেই পথেই দিয়া দাও, আমি ওই জায়গায় যাইতে রাজি। এ বাচ্চা, তুমি জানো এই যে আমার বড় ভাই করার ভিতরে গেছে, করার তেলের ভিতরে গিয়ে সব কিছু পানি হয়ে গেছে, হাড়গুলা বাসতেছে। তুমি মনে করতেছো করার ভিতরে তেলগুলা, হাড়ের ভিতরে কি হাড়গুলা খড়কুটার মতো বাসতেছে? আমি তো দেখতেছি, আমার মন সাক্ষী দিতেছে, আমার বড় ভাই জান্নাতের গেটের ভিতরে দিয়া ঢুকতাছে। এই কথা বলার পরে বাজান আর দেরি করে নাই, ওই দ্বিতীয় ভাইটারেও ফালাইয়া দিছে। দ্বিতীয় ভাইটারে যখন ফালাইয়া দিছে, ওই দ্বিতীয় ভাইটাও পুইরা সারখার হইয়া হাড়গুলা খড়কুটার মতো বাসতেছে। এইবার বাজানেরা যখন বাসতেছে, শেষ প্রান্তে ছোট ভাইটা আছে। এবার ছোট ভাই চোখের পানি ফালাইয়া কান্না করতেছে। কান্না করার পর ডাক দিয়া কয়, যুবক রে, তোর কি বড় ভয় পাইতেছস নাকি? তোর কি ভয় আসছে নাকি? বলো বলো, তুমি তোমার এই কালেমাটার, ইমানের কালেমা ছেড়ে দে, আমার ভিতরে দলে চলে আয়, তোরে বড় অপটৌকন দিয়া তোরে আমি বড় একটা পথ দিয়ে দেব। এবার ডাক দিয়া বলে, না রে না, এ জালেম, না না, আমার বড় ভাই মেজো ভাই দুইটা ভাই চলে গেছে, আমি আর একা দুনিয়ার জমিনে বাইসা থেকে গালাও কি? আমারে দিয়া দাও। কারণ কি জানোনি? এ পুনর্বাসনের যুবক ভাই, একটা কথা জেনে নাও, মুসলমান যারা ঈমান কবু ছাড়ে না তারা। কারণ মুসলমান জানে মরলে শহীদ, বাঁচলে গাজী, দুটাতেই আমার আল্লাহ তাআলা রাজি। মরলে শহীদ, বাঁচলে গাজী, দুটাতেই কে রাজি বলেন? দুটাতেই আল্লাহ রাজি। এজন্য মুসলমান জানে, মুসলমান জীবন দিতে জানে, মুসলমান ঈমান দিতে জানে না। কথা বলো, মুসলমান জীবন দিতে জানে, ঈমান দিতে জানে না। এইবার যখন ছোট ভাইটারে ফেলা দিবে ভাই, এই মুহূর্তে বাজান একটা ওদের ভিতরে উজির সাহেব আইসা ডাক দিয়া কয়, বাচ্চা জহপানা, এদের করার ভিতরে সাইরা দিয়া এদের ঈমান নষ্ট করা যাবে না। একটা ঈমান নষ্ট করার একটা পদ্ধতি আমার কাছে আছে, আমার কাছে সাইরা দেন। এই যুবকটারে 40 দিনের মধ্যে ঈমান হারা করে কালেমা সারা কইরা আপনার কাছে আইনা দিব। এবার ডাক দিয়া কয়, কিভাবে আনবা? কৌশলটা বলো, কৌশলটা বলো। এবার ডাক দিয়া কয়, বাদশা, আমার একটা কন্যা সন্তান আছে, খুব রূপসী, বিশ্ব সুন্দরী। আমার এই মেয়েকে দেখে অসংখ্য যুবকেরা প্রেমের নিবেদন অফার দেয়। তো আমি এক কাজ করবো, আমার এই মেয়েটারে দিয়ে আর ছেলেটারে দিয়ে একটা রুমের ভিতরে ঢোকায় দিব। আমার মেয়ে তার প্রেম নিবেদন করে করে এই সন্তানটার এক সময় আমার মেয়ের প্রেমে যখন সে আসক্ত হয়ে যাবে, তখন আমার মেয়ে যা বলবে সেই যুবক তাই শুনবে। কথা বলো ঠিক কিনা? এ যুবক, বর্তমান জামানার যুবকরা তো তাই, কি বলেন, মা ছাড়তে পারে, বাবা ছাড়তে পারে, প্রেমিককে ছাড়ে না। কথা কয় না? হ্যাঁ, এজন্য বাজা সেই যুবক যখন এ কথা বলছে, এই পদ্ধতিটা তো সুন্দর, ঠিক আছে নিয়ে যাও। এবার নিয়ে গেছে, নিয়ে যায় একটা হুজরার ভিতরে দিছে। 1 নয় 2 নয় 3 নয় 40 দিন পর্যন্ত যেদিন পারি হয়ে যাবে, বাদশা ডাক দেয় বলে, উজির তাড়াতাড়ি সেই যুবকটাকে নিয়ে আসো। 40 দিন পার হয়ে যাইতেছে। এবার সেই উজির তার মেয়ের কাছে গেছে। মেয়ের কাছে গিয়া ডাক দেয়া বলতেছেন, মা, ওই যুবকটার খবর কি বলো? খারাপ লাগতেছে? শেষ করে দেব? হ্যাঁ, চলবো কিছুক্ষণ? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এবার সেই যুবকটা ডাক দিয়া বলতেছেন, যা ডাক দিয়া বলতেছেন, মারি যুবকটার কি অবস্থা একটু বলো, বৃত্তান্ত বলো। এবার ডাক দিয়া সেই মেয়েটা ডাক দিয়া কয়, বাবা, দুনিয়ার জমিনে কত যুবক দেখছি, এই যুবকের মতো কোন যুবক আর আমি দেখি নাই।
বলে কি হয়েছে রে মা বলো। ডাক দিয়া বলে বাবা আজকে 40 দিন পূরণ হয়ে গেল। এই 40 দিনের ভিতরে আমি কত প্রকার কত ড্রেস নতুন নতুন ড্রেস পইরা আইসা আমি আমার দিকে আকৃষ্ট করার জন্য কত বড় ছলনা করছি, কিন্তু এই যুবকটা আমার দিকে একটা চোখ একবারও চোখ তুলে তাকায় নাই। আমি কত খানা নিয়ে আসছি, কত ভালো ভালো খানা নিয়ে আইছি। আমি যুবককে ডাক দিয়ে বলছি যুবক এই দেখো কত খানা নিয়ে আসছি, আমার হাতের একটু খানা তুমি খাও। খানা যদি না খাও কেমনে বাঁচবা, একটু খানা খাও, আমার দিকে একটু নজর দিয়ে তাকাও। কত যুবকেরা আমার দিকে তাকায়, আজকে তুমি আমার একটা রুমের ভিতরে পায়াও তুমি আমার দিকে তাকাইলা না। এই যুবক একটু তাকায় দেখো। এ বাবা শোনো, এই যুবক ওই সময় কি বলছে জানো? এই যুবক ডাক দিয়া বলছে বেন রে এ বোন শোনো শোনো, আমার আল্লাহ সুবহান ওয়া তাআলা এই দুইটা চক্ষু দান করছে। এই দুইটা চোখ তোমারে দেখার জন্য আল্লাহ বানায় নাই, এই দুইটা চোখ দিয়ে আমি আমার মার চেহারার দিকে তাকানোর জন্য বানাইছি। এই চেহারাটা দিয়া, এই চোখ দুইটা দিয়া এ যুবক তোর মায়ের দিকে দিনে যদি 100 বার তাকাস, 100টা কবুলিয়তি হজের সবই আল্লাহ তোরে দিবে। কথা বলো, আল্লাহ হজ করার তৌফিক কাদেরকে দেয় জানোনি? যেই যুবকগুলা মায়ের দিকে নেক নজরে তাকায়া তাকায়া শত শত হজ পালন করছে, যারা আমল নামায় শত শত হজ আমল জড়ো হয়ে গেছে, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে ডাক দিয়া কয় আল্লাহ ওগো আল্লাহ এই বান্দার আমল নামায় অনেকগুলো হজ জড়ো হয়ে গেছে, আল্লাহ তুমি সরাসরি হজের ব্যবস্থা ওর বান্দার জন্য কইরা দাও, ওই বান্দার জন্য হজের ব্যবস্থা কইরা দাও। ওই বান্দাই যে হজ পর্যন্ত করতে পারে। কথা বলো, কারণ অনেক কোটি টাকার মালিক আছে, হজ করার ক্ষমতা নাই। কথা কন, অসংখ্য কোটি টাকার মালিক আছে, হজ করার ক্ষমতা আর হয় নাই। এজন্য বলি বাজার, এই যুবক ডাক দিয়া কয় বোন রে এই চোখ দুইটা দিয়া তোরে দেখার জন্য আল্লাহ বানায় নাই। এই যুবক ভাই তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলে যায়, আজকে তোমরা এই যে গজব রহমাতুল্লাহ আলাইহির নাম দিছি আমি গজব, এই গজব রহমাতুল্লাহ আলাইহি দিয়া যুবক রাজকা বর্তমান ধ্বংসের পথে নেমে গেছি। কথা কয় না, এইটা শুধু সারা রাত নাই, 12টা নয় 2টা নয় বাজান, আজকে সারা বাংলাদেশ সফর করে যখন রাত্রি 2টা 3টা গাড়ি নিয়ে বের হই, 12টা 1টা নয় 2টা নয়, বাঙ্গা ব্রিজের উপর বয়া বয়া কিছু বাঙ্গাটা যুবকেরা বয়া বয়া খালি রাত্রি ধাক্কাইতেছে। কথা কন, এ কোন বাবার কোন সন্তান? তোমার বাবা তোমার সন্তান তোমার ঘরে শুইল না, তুমি কিন্তু খবর নিলে না। কথা বলেন, তুমি খবর নিলে না, তুমি খবর নিলে না, রাত্রি 12টা বাজে গেল তোমার সন্তান ঘরে আসলো না, তুমি খবর নিলে না, তুমি এখনো বাবা হতে পারো নাই। কথা বলো, তুমি এখনো বাবা হতে পারো নাই, তুমি এখনো বাবা হতে পারো নাই। এই জন্য ওই বাবা ওই সন্তানগুলা কি করবে জানোনি? ওই সন্তানগুলা কাল মাহশার ময়দানে জাহান্নামে যখন যাবে, এইবার ডাক দিয়ে বলবে আল্লাহ আমার ওই মার বাবারে নিয়ে আসো, ওই মার বাবারে নিয়ে আমি সাথেই জাহান্নামে যাব। আমি একা কেন যাব জাহান্নামে? কারণ আমি একদিন চাকরির ডিউটি করতে না গেলে, চাকরির ডিউটিতে না গেলে বাবা আমার বকছে। তুই ডিউটি করস না তোর চাকরি চলে যাবে, ডিউটি করস না তোর চাকরি চলে যাবে। আমার বাবা তো বলে নাই আজকে জোহরের নামাজ পড়স নাই তোর খানা হবে না। কথা কয় না, আজকে ফজরের নামাজ তুই পড়স নাই তোর খানা বন্ধ, আজকে মাগরিবের নামাজ পড়স নাই তোর খানা বন্ধ। এমন কি কোনো বাবা বলছে নাকি? এই জন্য ওই বাবার হিসাব কিয়ামতের আদালতে দিতে হবে, ওই বাবার হিসাব কিয়ামতের আদালতের ভিতরে দিতে হবে। এ বাবা, এজন্য বাবা তোমাদেরকে বলবো, তোমাদেরকে বলবো, এ বাবা তোমাদেরকে বলবো, এই যুবকটা কেমন একটা যুবক। এই যুবক ডাক দিয়ে কয় বলরি এই মোবাইল এই চোখ দুইটা দিয়ে তোমারে দেখার জন্য আল্লাহ বানায় নাই। এই চোখ দুইটা দিয়ে আমার বিবি সাগরের দেখায়া দেখবো, আমার বিবির দিকে যতবার তাকাবো সব হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বিবির দিকে তাকাইলে সব হবে, আমার সন্তানের দিকে তাকাইলে আমার সব হবে, আমার কন্যা সন্তানের দিকে তাকাইলে সব হবে। এ বোন রে,
তুমি তো একজন বেগানা মেয়ে, তোমারে দেখার জন্য আল্লাহ আমার চোখ দুইটা দেয় নাই। এই কথা বলছে রে বাবা। আজকে 40 দিন পর্যন্ত হয়ে যায় এই যুবক আমার হাতে এক গ্লাস পানি পর্যন্ত খায় না। তাহলে ডাক দিয়া কয়, বোন মেরে 40 দিন পর্যন্ত এক গ্লাস পানি খাইল না, এই যুবকটা বাসে কি কইরা? এবার ডাক দিয়া কয়, মা গো, মা ডাক দিয়া কয়, বাবা আমি যখন একটু ঘুমের ঘরে যাইতেলে, আমি যখন একটু ঘুমের ঘরে কাইতে হই, আমি দেখি এই যুবকটা মুসাল্লায় দাঁড়াইয়া ওর রবের সাথে যেন কি কথোপকথন করে, ওর রবের সাথে কথা বলে। ওই রবের সাথে দাঁড়াইয়া যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যখন এই তেলাওয়াত করে আয়াতগুলো তেলাওয়াত করে, এইভাবে তেলাওয়াত করতে করতে সেজদায় যখন যায় বলে সুবহানা রাব্বিয়াল, জোরে বলেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এই কথা যখন বলে বাবা, ওই বান্দার ওই যুবকের চতুর্পাশ দিয়ে দেখি বিভিন্ন মৌসুমবিহীন ফলগুলা আমার আল্লাহ ওই যুবকের চতুর্পাশ দিয়ে ঘেরাও করে রাখছি। ওই ফলগুলা যুবকে খাইয়া আল্লাহর ইবাদত করে। এই জন্য যুবক ভাইরা তোদেরকে বলি, এ যুবক ভাই তোদের হাতে ধরে পায়ে ধরে বলি, যুবক রে তোরা আল্লাহর জন্য হয়ে যা, আল্লাহ তোদের জন্য হয়ে যাবে। কথা বলেন, এ যুবক তুমি যদি আল্লাহর জন্য হয়ে যাইতে পারো, আমার আল্লাহ তোমার জন্য হয়ে যাবে। কারণ ওই যুবক নামাজ পড়া ফলগুলা আনছে, ফলগুলা দিছেন কে? ওই আল্লাহ আজও আছে না নাই? ওই আল্লাহর পাওয়ার কি কমে গেছে? কথা কয় না। ওই আল্লাহর পাওয়ার কমে নাই, ওই আল্লাহ আজও আছে। বান্দারে তোমরা যদি চাইতে চান, ওই আল্লাহ আজও তোমাকে দান করবে। কথা বলেন, ওই আল্লাহ আজও তোমাকে দান করবে। এজন্য বলে দ্বিতীয় নাম্বার বলে ইয়াতুলু আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তাহলে এক নাম্বার মুমিনের এক নাম্বার গুণ, বাজানেরা এক নাম্বার গুণ নিয়ে যদি বলি সারা রাত শেষ হবে না। আমি সংক্ষিপ্তে একটা করে উদাহরণ দিব বলছি। এক নাম্বার চলে গেছেন, আল্লাহর নাম যারা শুনবে তাদের দেহের ভিতরে কম্পন শুরু হয়ে যাবে। 2 নাম্বার মুমিনের গুণ হবে। 2 নাম্বার মুমিনের গুণ হলো, যেই মুমিনের সামনে আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হবে, ওই মুমিনের ঈমান তত বাড়তে থাকবে। ওই মুমিনের ঈমান তত বাড়তে থাকবে। এ বাজানেরা আল্লাহর কালাম যখন শুনবে, দেখেন না রমজান মাস আসলে উলামা হযরত যা সারা বছর কোরআন তেলাওয়াত কম বেশি করে, রমজান মাস আসলে বেশি করে। এজন্য আমাদের ঈমানটা বড় তাজা থাকে। কথা বলেন, এজন্য বলি বাজান, আপনার যদি কোনো ভালো না থাকে, ভালো না লাগে, টেনশন যদি ভিতরে চলে আসে, আপনার ভিতরে ঘুম হয় না, এ বাজান কসম করে বলি, এ বাজান দেখেন না, আপনি যাই আমাদের পুনর্বাসন মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসায় যাইয়া হাফেজ সাহেবের কাছে যাইয়া 10 মিনিট বইবেন, 10টা মিনিট হাফেজদের কোরআনের তেলাওয়াত শুনবেন, দেখবেন অটোমেটিকলি আপনার মুখ দিয়ে চোখ দিয়ে ঘুম চলে আসছে। কথা কয় না কেন আসে জানেননি? কারণ কোরআনের শব্দ এমন, কোরআন এমন একটা মুজিজা, আল্লাহ কোরআন শুনলে ঈমানদারের ঈমান বাড়ায় দেয়। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কেউ দেখছেন কি যাত্রার প্যান্ডেলে যায় কেউ ঘুমাইছে? কথা কয় না। বাউল গানের প্যান্ডেলে যায় কেউ ঘুমায়? হ্যাঁ, মসজিদে শুক্রবারে যায় নামাজ পড়ার প্রথম কাতারে যায় বইয়াই খালি ঝুম আছে না নাই? শুক্রবার মসজিদে গেলেই ঘুমায়। কেন আসে জানেন? মসজিদ হলো আল্লাহর ঘর, রহমতের জায়গা, রহমত সাকিনাত কি অবতীর্ণ হয়। এজন্য মানুষের যত চিন্তা ভাবনা টেনশন সব মুক্ত, মসজিদে গেলেই সাথে সাথে শরীর নিস্তে হয়ে যায় এবং ঘুম চলে আসে। কথা বলেন, এজন্য বলছি বাবা, কোরআন যত শুনবে, এই যে গাছ একটা চারা গোড়ায় যত পানি ডালবেন চারাটা তত তাড়াতাড়ি তাজা হবে। কথা বলেন,
মুমিনের সামনে যখন যত কোরআন তেলাওয়াত করা হবে মুমিনের ঈমান তত বাড়তে থাকবে, ঈমান তত বাড়তে থাকবে। আবু জেহেল, ওতবা, সাইবা, নজর বিন হারেস এরাও আমার নবীর কণ্ঠে কোরআন শুনছে। এরা নবীর কণ্ঠে কোরআন না শোনা পর্যন্ত ওদের ঘুমই আসে না। আবু জেহেল, ওতবা, সাইবা, নজর বিন হারেস আরবান ফিল মক্কা, মক্কার 4 জন বড় নেতা। এই নেতারা সব দিন যায় নবীর কণ্ঠে কোরআন শোনে। বিবি যায় শুনতে একদিন হঠাৎ করে বের হয়, আসার সময় 4 নেতার সাথে দেখা। ওতবা কই গেছিলা? বলে হুজুর আমি তো একটু মুহাম্মাদের কণ্ঠে কোরআন শোনার জন্য গেছিলাম। সাইবা, নজর বিন হারেস, আবু জেহেল কয় হ্যাঁ আমি তো গেছিলাম। বলে আমরা সারাদিন করি কোরআনের বিরোধিতা, রাত্রে যদি কোরআন শুনি এই কথা যদি জনগণ জানে আমগর নেতাগিরি থাকবো? কথা খায় না, থাকবো না। এবার আবু জেহেলের হাতে হাত দেওয়া ওয়াদা করেছে, হাতে ওয়াদা কর বাকি কোনো দিন আর এই মুহাম্মাদের কণ্ঠে কোরআন শোনা আসা যাবে না। আদা ওয়াদা করেছে। করানোর পরে পরের দিন সকালবেলা আবু জেহেল বিছনায় শুয়েছে, আর ঘুমায় না, নবীর কণ্ঠে কোরআন শুনবো। এবার আবু জেহেল মনে মনে চিন্তা করছে আমি হইলাম মক্কার জমিনে বড় লিডার, আমার হাতে হাত দেওয়া যেহেতু ওয়াদা করছে আজকে আর কেউ আইব না, এই সুযোগে আমি একটু যাই কি একটু শুনে আহি। ওতবা চিন্তা করছে লিডারের হাতে হাত দেওয়া ওয়াদা করছে আজকে তো আর কেউ যাইব না। এইভাবে 4 জনের একই চিন্তা নিয়ে 4 জনে গেছে। আবার আসার সময় একই দেখা। এবার ডাক দিয়ে বলে ও নেতা, এই যে আপনারা আসছেন, আমিও আসছি, আপনারা আসছেন, আমরা ওয়াদা করছি, আপনি আইছেন কেন? শোন রে, আসলে মুহাম্মাদের কণ্ঠের যে কোরআন, এই কোরআনের মধ্যে যেন কি জাদু আছে, এটা না শুনলে আমার ভালো লাগে না। তো নেতা আসলে যে কণ্ঠের শোনেন এটা কি আসলে সত্য না মিথ্যা বলেন তো? এবার আবু জেহেল কয় রাহামুক, আসলে আমার ভাতিজার উপরে যে কোরআন, এই কোরআনটা আসলে দুনিয়ার কোনো মানুষের বানানো নয়, এটা আসলে আল্লাহর ঐশী কালাম। নেতা তাহলে মানান না কে? রাহামুক, আজকে যদি মানি তাহলে তো মুহাম্মাদরা আমাদের নেতা মানতে হবে, নেতাগিরি থাকে না, এই জন্য মানি না। কথা কার? এজন্য 2 নাম্বার চলে গেল। 3 নাম্বার বলছি বাজানেরা, সংক্ষিপ্তে শেষ করে দেব। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এ বাজান 3 নাম্বার গুণ হলো তাওয়াক্কুল, পূর্ণ আস্থা বা ভরসা রাখতে হবে কার উপর? আল্লাহ পাকের উপর পূর্ণ আস্থা বা ভরসা রাখবে একমাত্র আল্লাহর উপর। এ বাজান অল্প সন্তুষ্ট থাকতে হবে। এ দুনিয়ার বাজান তাওয়াক্কুলের আবিধানি করতে পূর্ণ আস্থা ভরসা রাখা আল্লাহর উপর। এটার উদাহরণ আমি আপনাদেরকে কি দিয়ে দিব বাজান? এ বাজান আজকে আমরা বর্তমান জামানায় ধান মোড়ানোর একটা মেশিন আছে না নাই? ওই মেশিনটার সর্বশরীরেই কাটা। কথা কন, সর্বশরীরেই কাটা। স্টার দেওয়ার পরে ধান ধরার পরে সব ধানগুলা পড়ে যায়। এ দুনিয়ার বাজান এই যে তাওয়াক্কুলের অর্থ হলো এরকম গোলবৃত্ত, চতুর্দিকেই কাটা, এই পার থেকে ওই পার নিরাপদে পৌঁছার নামটাই হলো তাকওয়া। কারণ কি? সারা দুনিয়াটাই কাটা আর কাটা। কথা বলেন। আল্লাহর রাসূল বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। এ বাজান সারা দুনিয়ার যেদিকে তাকাইবা সেদিকেই কাটা আছে না নাই? শুধু কাটা আর কাটা। এই কাটাওয়ালা রাস্তার ভিতরে পা ফালাইতে হিসাব করে ফালাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি হিসাব করে না ফালাও পা তার তোমার থাকবে না। এজন্য বলে বাজানেরা রে, তাওয়াক্কুল বলতেছেন বাজান পূর্ণ আস্থা ভরসা রাখতে হবে একমাত্র আল্লাহ পাকের উপর। সারা দুনিয়া কাটা যুক্ত, কাটা কাটা। এই কাটাওয়ালা রাস্তা দিয়ে আমার এই পার থেকে ওই পার পর্যন্ত পৌঁছাইতে হবে। 4th নাম্বার গুণ বাজান, 4th নাম্বার, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। 4 নাম্বার মুমিনের গুণ হবে যেই মুমিনেরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। 5 ওয়াক্ত নামাজ কায়েম করে। আল্লাহর রাসূল আর হাদিসের ভিতরে বলছেন যেই মানুষটারে 5 ওয়াক্ত মসজিদের দিকে যাতায়াত করতে দেখো, তুমি ওই ব্যক্তিটার ঈমানদার বলে সাক্ষী দাও। ওই ব্যক্তিরা খাস ঈমানদার, ওকে ঈমানদার বলে সাক্ষী দাও 5 ওয়াক্ত নামাজ যাকে যাইতে দেখো। এজন্য বলছি বাজানেরা রে,
5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে না নাই? 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে। কিভাবে নামাজ কায়েম করবা? কিভাবে নামাজ কায়েম করবা? মাত্র বেচাকিনি শুরু হয়েছে, কিভাবে বন্ধ কইরা যাই? কথা কন, কিভাবে বন্ধ কইরা যাই বাবা? না বাজান না, এ দুনিয়ার বাজান একটা গোলাম তার মনিবের সাথে বাজারে যাবে। বাজারে যাইতেছে হঠাৎ করে মসজিদ থেকে আজান বেশি আসছে। আজানটা বেশি যখন আসছে, আজানটা বেশি আসার সাথে সাথে বাবা এই যুবকটা বলতেছেন, মনিব আজকে আমার আসল মনিব ডাক দিছে, আপনি একটু বসেন, আমার আসল মনিবের সাথে একটু সাক্ষাৎ করে আসি। এইবার দুনিয়ার মনিব কি করছে? ওই জায়গায় বসছে, বাহিরে বসছে। এবার গোলাম মসজিদের ভিতরে ঢুকছে। গোলাম মসজিদে যাইয়া নামাজ আদায় করায়। নামাজ আদায় কইরা সকল মানুষগুলো বের হয়ে গেছে, কিন্তু গোলাম বের হয় না। গোলাম নফলের নিয়ত করেছেন। নফলের নিয়ত করার পর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোলামরে ডাক দিয়া কয়, রে গোলাম, তুই যে তেলাওয়াতটা করতেছস, তোর তেলাওয়াতটা বড় মজা লাগে। এরে গোলাম, তুই আর একটু তেলাওয়াত কর, আর একটু তেলাওয়াত কর। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়াবাসী, এইবার গোলাম যখন তেলাওয়াত করে, তেলাওয়াতটা মজা লাগে কার? আল্লাহর মজা লাগে, আল্লাহর মজা লাগে। আল্লাহ বলে, গোলাম তুই আর একটু তেলাওয়াত কর, তোর তেলাওয়াতটা বড় মজা লাগে। এবার তেলাওয়াত লম্বা তেলাওয়াত করে নামাজটা যখন শেষ কইরা মসজিদের বাহিরে আইছে, এইবার সেই মনিব ডাক দেয়া করে গোলামের ঘরে, গোলাম, এ গোলাম কত মানুষ নামাজ পড়ে বের হয়ে গেল, তুমি কেন নামাজ পড়ো না? তুমি কেন বের হও না? তুমি কেন বের হও না? তোমার এত দেরি কেন বলো? তোমার এত দেরি কেন বলো? এ দুনিয়ার বাবা, এইবার গোলাম কি কয়? এ মনিব, দুনিয়ার মনিব রে, এ মনিব শোনেন 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 গো মনিব, যেই আমার মনিব, যেই আসল মনিব, যেই আমার আল্লাহ আমার মতো গোলাম রে কি করেছেন? তার ঘরে ঢুকাইছেন। যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মতো মানুষকে আমার আল্লাহর ঘরে ঢুকবার দেয় নাই, ওই আল্লাহ তা আমার মতো গোলাম রে তার ঘরের ভিতরে ঢুকাইয়া আমারে বের হতে দেয় না। যেই আল্লাহ তোমার মতো কোটিপতি রে, যেই আল্লাহ তোমার মতো লক্ষপতি রে, যেই আল্লাহ তোমারে কোটিপতি রে আল্লাহর ঘরে ঢুকতে দেয় নাই, ওই আল্লাহ আমার মতো একজন সাধারণ গোলাম রে তার ঘরের ভিতরে ঢুকাইয়া আমার আল্লাহ তার ওই ঘর থেকে বের হতে দেয় না। তাহলে দাম কার বেশি বলেন? দাম কার বেশি? এজন্য বলি বাজার, নামাজটা কায়েম করতে হবে, হবে না নাই? এই দোকানদার বণিক ভাইরা, আমি আপনাদের কাছে একটা কথা জানবার চাই, এই বাজার মসজিদে আজান যখন হয়ে যাবে, আমরা নামাজ পড়তে যাব তো ইনশাআল্লাহ? একটু হাত উত্তোলন করে দেখাই, নারায়ে তাকবীর। হাত উঁচু করেন, উঁচু করেন, লারা দেন। আল্লাহর দরবারে এটা ক্যামেরা হইতেছে বাবা, আল্লাহর দরবারে এটা ক্যামেরা হইতেছে। এই ক্যামেরাটা কিয়ামতের ময়দানে দেখবেন। লারা দেন ইনশাআল্লাহ। একটু মুঠবা খান, এইভাবে ছেড়ে দেন, আবার ধরেন, আবার ছাড়েন। এই যে লাইটগুলো চমকাইতেছে, কি লাইট জানেননি? দুনিয়ার জমিন। হাত নামান। এ বাজান, দুনিয়ার জমিন থেকে আমরা আসমানের দিকে যেমন তারকাগুলা চমকাইতে দেখি কি দেখি না? দুনিয়াবাসী যেমন আসমানের তারাগুলা চমকাইতে দেখি, তেমনি করে আসমানবাসীরাও সারা বাংলার জমিনে যেই জায়গায় কোরআনের মসজিদগুলো হয়, কোরআনের কথাবার্তা আলোচনা হয়, ওই মসজিদগুলা তেমনি করে তারকার মতো চমকাইতে দেখি। এবং ওই মসজিদে কারা কারা আছে, ওই মসজিদে কারা কারা আছে, তাদের লিস্টগুলো আল্লাহর দরবারে চলে যায়। এজন্য বলি বাজান, 4 নাম্বার
নাম্বার মুমিনের 4 নাম্বার গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাত। এরপর 5 নাম্বার বাজানেরা এ দুনিয়ার বাজান 5 নাম্বার বলেন 5 নাম্বার বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এ দুনিয়ার বাজানেরা 5 নাম্বার মুমিনের গুণ হলো যেই মুমিনেরা যা রোজগার করবে ওই রোজগার থেকে কিঞ্চিত কিছু আল্লাহর রাস্তায় দান করবে। প্রতি শুক্রবার হিসাব করে, প্রতি শুক্রবার যারা আমরা গরিব মানুষ সাধারণ মানুষ যাইতে পারি না, দান করতে পারি না, 10,000 20,000 দিতে পারি না, প্রতি শুক্রবার যদি আমি একটা টার্গেট নেই প্রতি শুক্রবার 10 টাকা করে পকেটে নিয়ে মসজিদে যাব, পারি কি পারি না বলেন? হ্যাঁ, আমার মা চলে গেছে 10 টাকা, বাবা চলে গেছে 10 টাকা, 20 টাকা করে টাকা প্রতি জুমায় আমি মসজিদে নিয়ে যাব, দিতে পারি না? কম হবে? সম্পদ তাতে কমে যাবে? কমবে না। 10 টাকা করে যদি 20 টাকা করে যদি শুক্রবার দেন, 4 শুক্রবারে কত? 80, 8 শুক্রবারে কত? তাহলে এইভাবে দেখেন বছরে কত টাকা আমার দান হচ্ছে, কি বলেন? আর আমি যে এই যে 10 টাকা করে দান করতেছি, মাসে তার 10 40 টাকা দান করলাম। এই 40 টাকা আর একজন কোটিপতি কোটি টাকা কামায়া ও 40,000 দান করছে, মনে করছেন ওর 40,000-এর সব বেশি হইব? কথা কেন বেশি হইব? কারণ আমার আছেই তো 40, আমি দিছি 40, ও 40,000 আছে আর আরো বেশি আছে, দিছে দিক না কেন, আমি 40 টাকায় 40,000-এর সব দিবেন কে? জোরে বলেন কে দিবে? আল্লাহ দিবেন, আল্লাহ দিবেন, আল্লাহ দিবেন। এজন্য বোঝান আর লম্বা নয়, শেষ বাজানেরা এইটা কিছু করবেন। এই 5টা যদি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনি মুখস্থ করে যান। 1 নাম্বার গুণ হলো 1 নাম্বার আল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যেই মুমিনের সামনে আল্লাহর নাম নেওয়া হবে ওই মুমিনের দেহের ভিতরে কম্পন শুরু হবে, কথা বলেন। 2 নাম্বার ইয়াতলু আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। 2 নাম্বার যেই মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করা হবে ওই মুমিনের ঈমান তত বাড়তে থাকবে। 3 নাম্বার ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এ বাজান পূর্ণ আস্থা বা ভরসা রাখতে হবে কার উপর? আল্লাহর উপর। 4 নাম্বার মুমিনের গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত। 4 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে যারা। মুমিনের 4 নাম্বার গুণ হলো, কথা বলেন, মুমিনের 4 নাম্বার গুণ হলো 5 নাম্বার কি করা? 5 ওয়াক্ত নামাজ কায়েম করা। মুমিনের 5 নাম্বার গুণ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নাম্বার যা আল্লাহ দিছে এর থেকে 10 টাকা 5 টাকা করে প্রতি জুমার ভিতরে নিয়ে আল্লাহর রাস্তায় দান করবা। এই 5টা গুণ যেই মুমিনের ভিতরে ফিট হয়ে যাবে আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভাষায় দুনিয়ার মানুষকে সম্বোধন করে জানায়া দিয়া বলতেছেন, এই দুনিয়াবাসী উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এই 5টা গুণ সেই মুমিনের ভিতরে থাকবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুমিনকে 3টা পুরস্কারে পুরস্কৃত করব। কয়টা পুরস্কার? 1 নাম্বার পুরস্কার হলো ইনদা রাব্বিহিম। ইনদা রাব্বিহিম আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভিতরে কি করবেন? কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া দুনিয়ার জমিনে তার ইজ্জত সম্মান বাড়ায়া দিবে। এবার জানি যে চেয়ারটা, এই চেয়ারটা কার? আমাদের আকাবের আসলাফ যারা চলে গেছেন, আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি সাহেবের চেয়ার, কথা বলেন। আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহির চেয়ার, আল্লামা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের চেয়ার। এই চেয়ারগুলা ঘুরে 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 এইখানে বসার তৌফিক দিছেন কে? ইজ্জতের মালিক কে? এ মহল্লাবাসী সকল মিলিয়া যদি
এই এলাকাবাসী সকলে মিলিয়ে যদি মনে করেন হযরতের ছেলের টাইনা নিচে নামাবো, আমার আল্লাহ যদি মানসা থাকে, আল্লাহ যদি ইচ্ছা করে হযরতের ছেলে উপরে উঠবে, দুনিয়ার এলাকাবাসীর সবার ক্ষমতা আছে। বুঝানোর জন্য বলছে আছে ক্ষমতা কারো। তাহলে আল্লাহ যা চায় আল্লাহ এটাও আয়াতের ভিতরে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যাকে চায় সম্মানের মস্তদে বসায়, আর আল্লাহ যাকে চায় সম্মানের মস্তদ থেকে টাইনা নামায়া বিতাড়িত করে দেয়। কথা বলো ঠিক কি? এজন্য বাজার এক নাম্বার পুরস্কার দিবেন আল্লাহ। কি? মুমিনের যে 5টা গুণ থাকবে, 1 নাম্বার পুরস্কার ইনদা রাব্বিহিম, ওই আল্লাহর কাছে সম্মান ইজ্জত আল্লাহ বাড়ায়া দিবেন। ওয়া মাগফিরাত, আমার আল্লাহ ওর আগের পরের পিছনের সকল গুনাহগুলা মাফ করে দিবে। আমার যদি গুনাহ আল্লাহ সকল মাফ করে দেয়, আমার আর কিছু লাগবে? হ্যাঁ। এরপরে যার জন্য আমরা সারা দিন রাত 24 ঘন্টা নামাজ আজান হয় দোকানটা খুইলা, দোকানটার জাপটা নামাইয়া আল্লাহর ঘর মসজিদে যাইতে পারি না, ওই রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে দিবে। বলেন সুবহান। কি রিজিক? এই সারাদিন কষ্ট করে রিজিক কামা, এই রিজিক না, আল্লাহ উত্তম রিজিক দিবেন। ওয়া মাগফিরাত ওয়া রিজকুন কারীম। কে বলছে এটা? জোরে বলেন, কে বলছে? আল্লাহ বলছেন, আমি আল্লাহ ওই বান্দার জন্য উত্তম রিজিকের ফয়সালা করে দেব। তাহলে এই উত্তম রিজিকের ফয়সালার জন্য দরকার আমাদের আছে না? হ্যাঁ, দরকার। এজন্য বলি বাবা, আমার আলোচনার দিকে শেষ 5 মিনিট, 11:30 বাজে 5 মিনিট। আমি মা বোনদের যে হাদিসটা বলছিলাম, হাদিসটার কথা বলি। কি বলেন? আপনাদের আজকে বয়ান 5টা, কয়টা? মুমিনের 5। এই 5 গুণ যদি পারেন, আল্লাহ আপনাদের 3টা পুরস্কারে পুরস্কৃত করবে। কয়টা? 3টা পুরস্কার। আর মা বোনদেরকে 4টার কথা বলবো। এই 4টার কথা ব্যাখ্যা বলবো, শুধু 4টা জিনিস বলবো। এই 4টা যদি মা বোনরা করতে পারে, মা বোনদের জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিব। ওই বান্দি যা, তোর যে কোনো দরজা ইচ্ছা তুই ওই দরজা দিয়ে চলে যা। আল্লাহ রাসূল বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতা'আত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ যেই মা বোনরা পড়বা, মারে তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলি, মা তোমাদের তাহাজ্জুদ পড়া লাগবে না, তোমাদের ইশরাক পড়া লাগবে না, আওয়াবিন পড়তে হবে না। এ বাজান, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, ফরজ রোজা রাখবা, সতীত্বের হেফাজত করবা, স্বামীর ইতাআত অনুসরণ অনুকরণ করবা, আল্লাহ জান্নাতের ভিতরে দিয়ে দিবে। এরপরে বলতেছেন, হুজুর কেন তাহাজ্জুদ পড়ব না, কেন আবিন পড়ব না, কেন ইশরাক পড়ব না, কেন চাষতের নামাজ পড়ব না? এগুলা তো তোমার ডিউটি না। কথা বলেন, তোমার ডিউটি হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ যে বেটা চাকরি করে, ওই বেটাই তো বোনাজের আশা করে। কথা কয় না? যার চাকরি আছে ওর তো বোনাজের আশা, যে চাকরি করে না ওর বোনাজের আশা আছে। তাহলে 5 ওয়াক্ত নামাজ হলো চাকরি। চাকরি করবা, 5 ওয়াক্ত নামাজ ডিউটি করবা, আল্লাহ জান্নাত দিব। তুমি যদি ইশরাক পড়ো, তাহাজ্জুদ পড়ো, আওয়াবিন পড়ো, আল্লাহ তোমার এগুলো বোনাস, তোমার জান্নাত আল্লাহ আওয়াবিন পড়ার কারণে সাজাবে। কি তাহাজ্জুদ নামাজ পড়ার কারণে সাজাবে, আওয়াবিন পড়লে সাজাবে। সব যত নামাজ, যত নফল পড়বা, তোমার জান্নাতটা আল্লাহ তত সাজাইয়া দিবে। ওয়া আহসানাত ফারজাহা ওয়া তারপরে কি? ওয়া সামাত শাহরাহা, রমজানের ফরজ রোজাগুলা রাখবা। কি রাখবা? রমজানের ফরজ রোজাগুলা রাখবা। কিন্তু মা বোনরা আসলে রোজার ভিতরে বড় সরস, কি কয়? হ্যাঁ, কিন্তু নামাজের মধ্যে বড় অলস। কারণ কি? কারণ বলি যে আল্লাহ মা বোনদেরকে ভালোবাসা, মহব্বত করে, শ্রদ্ধা করে 7 দিন মাসে মাসে, 7 দিন 5 দিন 6 দিন ছুটি দিছে। নামাজ পড়া লাগবে, আর 6 দিন নিজেই ছুটি দেয়। কি কয়? আর 5 দিন তার সাথে কি নিজেই ছুটি দেয়, নামাজ পড়ে না।
মারে তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলে যায়, মা যে ওয়াক্ত তোমার শেষ হবে ওই ওয়াক্ত থেকেই তোমার উপর নামাজ ফরজ। কথা বলো ঠিক কিনা? ওই ওয়াক্ত থেকেই নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজ। এজন্য রমজান মাসের ফরজ রোজা ও আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করবা। কি করবা? নিজের সতীত্বের হেফাজত করবা। আজকে এটা নিয়ে বহু কথা, আমি একটা কথা বলি বাজান ও বোন, তোমাদেরকে বলি, আজকে তোমার মুখে হাসি ফোটানোর জন্যে, তোমারকে একটু ভালো কাপড় চোপড় দেওয়ার জন্যে, তোমার ছেলে মেয়ের মুখে হাসি ফোটানোর জন্যে এই যুবকটা নিজের মার মায়া ত্যাগ কইরা, বাবার মায়া ত্যাগ কইরা, তোমার মায়া ত্যাগ কইরা, ছেলে মেয়ের মায়া ত্যাগ কইরা আজকে যারা বিদেশের ভিতরে প্রবাসে হাজারো কষ্ট করে টাকা রোজগার করে, আজকে তুমি সেই এত বড় নিমক হারাম, তোমার চাইতে নিমক হারাম আর কেউ নাই। ওই স্বামীর টাকাগুলো জোগায়া জোগায়া, ওই স্বামীর টাকাগুলো একত্র কইরা তুমি আর একজনের হাত ধরে তুমি চইলা যাইতেছ, তোমার চাইতে নিমক হারাম। তোমার যেমন এই বাড়িতে জায়গা হয় নাই, তোমার এই দুনিয়াতে জায়গা নাই, আখিরাতের ময়দানেও তোমার কোথাও জায়গা নাই।